কর্মীরা এখানে রয়েছেন এবং সেখানে দেখলাম আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যান্য নেতৃত্ব তারাও খোঁজ খবর নিচ্ছেন কোনো যাতে অসুবিধা না হয়। কর্মী সমর্থকরা তারা কি বলছে? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি যে যারা 21শে জুলাইতে আসেন তারা অনেকে আছেন যে প্রতিবার আসেন এবং গতবারের সঙ্গে এবারে কতটা তাদের চোখে কি পার্থক্য বা তারা কি দেখতে চেয়েছে সেটা তারা একেবারে মুখস্থ করে নিয়ে চলে যান এবং একই সঙ্গে বলতে পারা যায় যে অনেকে এসছেন প্রথমবার, যারা হয়তো টেলিভিশনের পর্দায় দেখেছেন তারা 21শে জুলাই একবার চোখের সামনে দেখবেন। এরকম বহু মানুষের সঙ্গে কথাবার্তা হচ্ছে, কিন্তু একদম সামনে কারা, কারণ প্রচুর মানুষ আসছে, একটা প্রতিযোগিতা অবশ্যই থাকে একদম সামনের দিকে কারা বসতে পারবে। অবশ্যই সামনের দিকে বসলে তারা নেত্রীকে সামনে দেখতে পারবেন, অবশ্যই নেত্রীর বার্তা তো শুনবেন। আমরা কথা বলি মুর্শিদাবাদ থেকে কয়েকজন এসছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলি যে এই যে আপনারা মুর্শিদাবাদ থেকে এসছেন, আমরা প্রথমত বলি যে 21শে জুলাই প্রতিবার হয়, এবারে 21শে জুলাইটা মানে কীরকমভাবে দেখতে চাইছেন বা কী মনে হচ্ছে? এবার 21শে জুলাই আগেকার তুলনায় অনেকটা ভালো হবে, কেন আমরা যে লোকসভাতে যে ফলটা পেয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই 21শে জুলাইকে আরও সফল করবে এবং 2026 যে বিধানসভা ভোট আছে কি বার্তা দেয় আমাদের নেত্রী, ওই দিকে আমাদের নজর থাকবে। যেই বার্তা দিবে সেই বার্তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, শামশেরগঞ্জ বিধানসভা থেকে। মুর্শিদাবাদের ফল খুব ভালো হয়েছে, কি মনে হচ্ছে, কীরকম হবে? ভালো হবে, মুর্শিদাবাদের ফলাফল ভালো হবে। গ্রাম সভা যে আমাদের বিধায়ক আমিরুল ইসলাম খুব 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 ভালো, মানে ভালো কাজ করে। আমাদের কথা বলা হয় যে এবারে 21শে জুলাই আগের বারে 21শে জুলাইয়ের থেকে ছাপিয়ে যাবে। এবারে যেরকমভাবে লোকসভা নির্বাচনের ফল হচ্ছে তাতে কি আশা করছেন এবং কি বার্তা শুনতে চাইছেন? যে অন্যবার থেকে এই কারণে ভালো হবে যে আমাদের ফল ভালো হচ্ছে, দিদি অনেক অনেক বেশি উন্নতি করেছে, কাজ করেছে অনেক। আমাদের 100 দিনের যে কাজের টাকা যে কেন্দ্র সরকার আটকে রেখেছিল, 100 দিনের কাজের টাকা যে রাজ্য সরকার দিয়েছে, তার জন্য মানুষ যে গরিব মানুষের যে টাকা ছিল আটকে, বাড়ির টাকা ছিল সব জন্য দিবে, যে ডিসেম্বরে দেওয়ার কথা আছে বলেছে মুখ্যমন্ত্রী। গরিব মানুষের বাড়ি ঘরের টাকা যে 100 দিনের টাকা, তার জন্য আরও বেশি যে আমাদের 29টা সিট পেয়েছে, এমপি পেয়েছে। তারপরে আবার আপনার যে 26শে ভোট হবে, সব পুরো যতটি আছে আপনার সব মুখ্যমন্ত্রী। অর্থাৎ কালকে মঞ্চ থেকেই তৃণমূল কর্মী সমর্থক যারা এসছেন তারা 26-এর জন্য প্রস্তুতি নিতে পারবেন, তারা বুস্ট আপ হবেন বোঝা যাচ্ছে। উজ্জ্বল, তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখলাম। এবার সেন্ট্রাল পার্কে চলে যাব, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এবং তারপরে আমরা এর আগে দেখালাম গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি। এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি সেন্ট্রাল পার্ক সল্টলেক, সেখানে কিন্তু একটু অন্য ব্যবস্থাপনা করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, বিভিন্ন জেলার কর্মী সমর্থকরা তারা এসছেন, কিন্তু তাদের নাচে গানে মেতে উঠেছে কর্মী সমর্থকরা। সঙ্গে সাংসদও রয়েছেন, নির্মল চন্দ্র তিনি রয়েছেন সাংসদ, তার ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন জেলার কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্য নাচে গানে সেন্ট্রাল পার্কের যে অস্থায়ী শিবির, সেই শিবির। সেন্ট্রাল পার্ক থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, একদিকে যেমন আর কয়েক ঘন্টার অপেক্ষা, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেবেন সেটা শোনার জন্য যেমন দূর দূরান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, এবং আজকের রাতটাও সুন্দর করার জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে, যে ছবি আমরা দেখলাম। কি হবে, ধরে থাকতে কি কথা? সেন্ট্রাল পার্কে আমরা অভিজিতের সঙ্গে কথা বলবো, তার আগে সেন্ট্রাল পার্ক সল্টলেকের অস্থায়ী শিবিরের সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে সাংসদ উপস্থিত রয়েছেন এবং সঙ্গে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের জন্য নাচে গানের ব্যবস্থা, কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি সেন্ট্রাল পার্কের ছবি, সল্টলেকের অস্থায়ী শিবির, বিশেষ বন্দোবস্ত করা হয়েছে সেন্ট্রাল পার্কেও তৃণমূল কর্মী সমর্থকদের জন্য।
সেন্ট্রাল পার্কের ছবি আপনারা দেখছিলেন। তৃণমূল কর্মী সমর্থকদের জন্য বিশেষ বন্দোবস্ত। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে সেন্ট্রাল পার্ক থেকে। সেন্ট্রাল পার্কে যে ছবি আমরা অভিজিৎ তোমার মাধ্যমে দেখলাম, আমাদের দর্শকদের দেখালাম, তৃণমূল নেত্রীর বার্তার দিকে যেমন তারা তাকিয়ে রয়েছে, যে কারণে বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। অন্যদিকে আজ রাতটা সুন্দর করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, সেই মুহূর্তটাও আমরা সাক্ষী রইলাম। তমস্য যেটা বলাই যেতে পারে যে এই সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্ক, এখানে উত্তরবঙ্গের কর্মী সমর্থকরা মূলত এসেছেন, যেখানে দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মানুষজন এসেছেন এবং বিপুল সংখ্যায় এসেছেন। কারণ এবারের লোকসভা ভোটে একটা উজ্জীবিত হওয়ার মতন ঘটনা যে কোচবিহার আসনটি পুনর্দখল করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি যে বিধানসভার উপনির্বাচন হয়েছে সেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে যেখানে বিপুল ভোটে পরাস্ত হয়েছিল গত লোকসভা ভোটেও তৃণমূল কংগ্রেস, সেই রায়গঞ্জ লোকসভা ভোট এবার আবার ঠিক উল্টো দিকে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এই উত্তরকে টার্গেট করেছে, অর্থাৎ আগামী দিনে উত্তরবঙ্গকে টার্গেট করেছে, সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উত্তরবঙ্গের মানুষও এবার বিপুল পরিমাণে এসেছে এই সল্টলেক সেন্ট্রাল পার্কে। এবং আগামীকাল সকাল 8টার সময় প্রথম এখান থেকে বাস বেরোবে একদম ধর্মতলা 21-এর মঞ্চে, এবং দ্বিতীয়বার বাস বেরোবে সকাল 9:30টায়। ফলে বলা যেতে পারে যে লাখো লাখো পা, হাজারো হাজারো পা যা একমাত্র ধর্মতলার 21-এর মঞ্চে যাবে। এবং সকাল থেকেই এখানে দফায় দফায় তৃণমূল নেতা সুজিত বসু থেকে শুরু করে বিধাননগরের বিভিন্ন নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন। তেমনভাবেই এই উত্তরবঙ্গের মানুষ তারা মুখিয়ে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের জন্য কি বার্তা দেন। তমশ্রী, একদমই অভিজিৎ। অন্যদিকে হাওড়া স্টেশনের ছবিটাও দেখাবো। সেন্ট্রাল পার্কের পর হাওড়া স্টেশনের ছবি, যেখানে পায়ে পায়ে 21-এ দূরের জেলা থেকে রাতেই ইতিমধ্যেই পৌঁছে গেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছে হাওড়া স্টেশনের ছবি, যেখানে হাওড়া স্টেশনের তৃণমূল কর্মী সমর্থকরা তারা রয়েছেন, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। দেবাশিস রয়েছে আমার সঙ্গে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এই যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা পৌঁছেছেন, তারা রাতে কোথায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে? কারণ আমরা জানি হাওড়া থেকেও একটা মিছিল ধর্মতলায় আসে। দেখো, ইতিমধ্যেই সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসছিলেন এবং সন্ধ্যার পর বেশ কিছু ট্রেন মূলত জঙ্গলমহল এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম বিভিন্ন এলাকা থেকে এই ট্রেনগুলি তারা আসতে থাকে এবং কয়েক হাজার তৃণমূল সমর্থক তারা কিন্তু আজই পৌঁছে গেছে। হাওড়া স্টেশন থেকে তাদেরকে বাসে করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এরপর অর্থাৎ আরো রাত বেরোলে যে কর্মী সমর্থকরা, আরো হাজার খানেক কর্মী সমর্থকরা আসছে, তাদের জন্য হাওড়ার গোলাবাড়িতে স্যাম গার্ডেন এবং আরো একটি জায়গায় সেইখানে থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে রাত 9টা বা 9:30 পর্যন্ত যারা আসবেন তাদেরকে ক্ষুদিরাম বা কলকাতার যে জায়গাগুলি ঠিক করা হয়েছে সেখানে পাঠানো হবে। পরবর্তীকালে হাওড়ার, উত্তর হাওড়ার বেশ কিছু জায়গায় তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে এবং সকালে একটি বড় মিছিল করে তারা যাবেন এবং হাওড়ার যে তৃণমূল কংগ্রেসের যে জেলা তৃণমূল কংগ্রেস আছে তাদের একটি বড় মিছিল 11টার সময় হাওড়া ব্রিজ দিয়ে অতিক্রম করে যাবে 21-এর মঞ্চে। বেশ দেবাশিস।